আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিডারশিপ স্কিল নিয়ে, এবং আমরা যে বইটি থেকে আলোচনা করব এই বইটি হচ্ছে লাইফ স্কিল ফর ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সাকসেস। এই বইটি প্রকাশিত হয়েছে 2024 সালের 21শে বইমেলায়, এবং এখানে গুরুত্বপূর্ণ লাইফ স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে, এবং যে স্কিলগুলি প্রত্যেক মানুষের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে খুবই খুবই জরুরি সেই বিষয়গুলি নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এই বইটির 106 নম্বর পেজ থেকে লাইফ লেসন 29, এবং বিষয় হচ্ছে লিডারশিপ স্কিল। এখন আমি প্রথমে একটি প্রশ্ন করি যে আমাদের সমাজে আমরা আসলে কাদেরকে নেতা হিসেবে অবহিত করি, অথবা কারা আসলে নেতা, কাদেরকে আমরা নেতা হিসেবে মেনে নিই, অথবা কাদেরকে আমরা নেতা হিসেবে উল্লেখ করি, আইডেন্টিফাই করি, কারা আমাদের সমাজের নেতা, তাদেরকেই নেতা হিসেবে অবহিত করা উচিত, চিহ্নিত করা উচিত, মেনে নেওয়া উচিত, যারা তাদের পার্সোনাল লাইফে সৎ এবং চরিত্রবান, তারাই মূলত নেতা। তারা দেখেন আমাদের সমাজে তাদেরকেই নেতা হিসেবে আমাদেরকে মেনে নেওয়া উচিত, যারা তাদের পার্সোনাল লাইফে সৎ এবং যারা সৎ চরিত্রবান, তারাই হচ্ছে কিন্তু তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়া উচিত, তারাই নেতা। তাহলে দেখেন প্রফেশনাল লাইফেও ঠিক একই রকম, প্রফেশনাল লাইফেও কিন্তু লিডারশিপ স্কিলের গুরুত্বটা অনেক 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 বেশি, এবং প্রফেশনাল লাইফে এই লিডারশিপ স্কিলের অভাবে অনেক ধরনের ক্ষতি হতে পারে, আবার লিডারশিপ স্কিলের কারণে অনেক বড় ধরনের ডেভেলপমেন্টও আসতে পারে। তো দ্যাটস ওয়াই লিডারশিপ স্কিল এটি মানে এসেনশিয়াল একটি স্কিল প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক অর্গানাইজেশনের জন্য। এই স্কিলটি লিডারশিপ স্কিল খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা বলছি যে কাদেরকে আমাদের নেতা হিসেবে মেনে নেওয়া উচিত, অথবা কেউ যদি লিডারশিপ পজিশনে যেতে চায় তার কোন কোর ভ্যালুসগুলি তৈরি করা উচিত, অথবা সে নিজেকে কিভাবে তৈরি করতে পারে, সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করি। তো প্রথমে আমরা বলে নিচ্ছি, যারা সৎ এবং চরিত্রবান মূলত তারাই নেতা। যাদের মধ্যে সততা নেই এরা মোটেই নেতার পর্যায়ে পড়ে না, এরা নেতৃত্বের কোনো পর্যায়ে পড়ে না। যাদের চরিত্রহীন লোকজন কখনোই নেতার পর্যায়ে পড়ে না। তাহলে তাদেরকে কোনোভাবেই নেতা হিসেবে সার্টিফাই করা উচিত না, আইডেন্টিফাই করা উচিত না, চিহ্নিত করা উচিত না, মেনে নেওয়া উচিত না। যাদের মধ্যে সততা নেই তারা অবশ্যই নেতা না, যাদের চরিত্রের ঠিক নেই তারা অবশ্যই নেতা না। যারা সৎ এবং চরিত্রবান তারাই হচ্ছে নেতা। এখন কেন এই বিষয়টিকে আমরা এতটা জোর দিয়ে বলছি, যে চরিত্রের বিষয়টা কেন আসলো, সত্তার বিষয়টা কেন আসলো, সেটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। এখন নেতৃত্বের মূল ভিত্তিটা আসলে কি, ফাউন্ডেশনটা আসলে কি? নেতৃত্বের যে মূল ভিত্তি সেটা হচ্ছে চরিত্র। তাহলে আমরা বিষয়টিকে এভাবে বলতে পারি যে চরিত্রই হচ্ছে নেতৃত্বের ভিত্তি, ফাউন্ডেশন। সৎ ও চরিত্রবান না হলে কোনো নেতা সৎ এবং চরিত্রবান না হলে কোনো নেতা তার অনুসারীদেরকে অনুপ্রাণিত করতে পারে না, ইন্সপায়ার করতে পারে না, স্টিমুলেট করতে পারে না, এবং তাদেরকে প্রভাবিত করতে পারে না, তাদেরকে পরিচালনাও করতে পারে না। সো সেজন্য যারা অথেন্টিক লিডার হতে চান তাদের অবশ্যই কোর ভ্যালুজের মধ্যে সৎ চরিত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে এই কোর ভ্যালুসটা নিজের মধ্যে ডেভেলপ করা উচিত। তো দ্যাটস ওয়াই নেতৃত্বের পজিশনে যেতে হলে ফার্স্ট একজন মানুষকে সৎ হতে হবে, অথেন্টিক হতে হবে, এবং সৎ চরিত্রবান হতে হবে। তবে কিন্তু লিডারশিপ পজিশনে, অথেন্টিক লিডারশিপ পজিশনে একজন মানুষকে যাওয়া উচিত, এই কোর ভ্যালুসগুলি নিয়ে যাওয়া উচিত, এবং যাদের মধ্যে এই কোয়ালিটিজ এবং কোর ভ্যালুসগুলি রয়েছে তাদেরকেই নেতা হিসেবে মেনে নেওয়া উচিত, অথবা নেতৃত্বের পজিশনে তাকে বসানো উচিত। সেজন্য আমরা আবারও বলছি যে যারা সৎ এবং চরিত্রবান তাদেরকেই নেতা হিসেবে মেনে নেওয়া উচিত, অথবা নেতৃত্বের পজিশনে তাদেরকেই দেওয়া উচিত, তাদেরকেই বসানো উচিত, তাদেরকেই মেনে নেওয়া উচিত। এখন আমরা আরেকটি বিষয় বলবো যে নেতৃত্বের মূল ভিত্তিটা আসলে কি, অথবা আমরা বললাম যে নেতৃত্বের মূল ভিত্তিটা হচ্ছে চরিত্র। তাহলে চরিত্রের মূল ভিত্তিটা আসলে কি? সেটা হচ্ছে কোর ভ্যালুজ, যেটাকে আমরা বলি মানুষের জীবনের মূল্যবোধ। সেটা হলো চরিত্রের মূল ভিত্তি। আমাদের মূল্যবোধগুলির উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে,
পরিপূর্ণ আস্থাও রাখতে হবে। আমাদের কোর ভ্যালুসগুলি, আমাদের মূল্যবোধগুলির প্রতি আমাদের বিশ্বাস আস্থা দুটোই রাখতে হবে। আমাদের মূল্যবোধগুলি আমাদের দীর্ঘমেয়াদে নিজেদের মধ্যে লালন করতে হবে। আমরা যাতে আমাদের মূল্যবোধগুলি দীর্ঘমেয়াদে নিজেদের মধ্যে চর্চা করি, লালন করি, এটাকে মেনে চলি, তাই না? আমরা আমরা আমাদের জীবনে যাতে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুসগুলো কি কি, যেমন সততা। তাহলে এই যে সব সময় সব কাজে সর্ববিষয়ে সৎ থাকা, এই কোর ভ্যালুসটি মেনে চলা, চর্চা করা, প্র্যাকটিস করা, ধারাবাহিকভাবে মেনে চলা জরুরি। এবং সৎ চরিত্রবান হওয়া আরেকটি কোর ভ্যালু। সিনসিয়ার হওয়া, কোনো কাজে আপনার শৃঙ্খলা ঠিক রেখে চলা, নিয়ম কানুনগুলি মেনে চলা, এই যে কোর ভ্যালুসগুলি প্রত্যেক মানুষের জীবনে খুবই খুবই জরুরি। এবং আমরা যা চিন্তা করি, আমরা যা বলি, আমরা যা করি, তা আমাদের মূল্যবোধ থেকে আসে। তাহলে আমরা যে কাজগুলি যেভাবে চিন্তা করি আমাদের মূল্যবোধ থেকে, আর আমরা যে কাজগুলি যেভাবে করি সেটা আমাদের কোর ভ্যালুস থেকে আসে। অথবা আমরা আমরা যে 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 বিষয়গুলি যেভাবে প্রকাশ করি সেটা আমাদের মূল্যবোধ থেকে আসে। দ্যাটস ওয়াই একজন মানুষের অথেন্টিসিটি সেটা ডেভেলপ হয় মূলত কোর ভ্যালুস থেকে। এবং এরপরে আমরা আলোচনা করব যে আসলে নৈতিকতা কি, ইথিক্স কি, সেটা আমরা আলোচনা করব। এবং এটা হলো পার্সোনাল ইথিক্স কি সেটা। তাহলে নৈতিকতা হচ্ছে আমাদের আচার আচরণ, নিয়ম কানুন মেনে চলার একটি নীতি বা নিয়ম, যা আমরা সবসময় মেনে চলি, এটা হচ্ছে নৈতিকতা। তাহলে প্রত্যেক মানুষের জীবনে তার নৈতিকতা তার সার্টিফিকেটের থেকেও গুরুত্বপূর্ণ, তার ডিগ্রির থেকেও গুরুত্বপূর্ণ, তার স্কিল অ্যাবিলিটিজের থেকেও গুরুত্বপূর্ণ নৈতিকতা। অনেক মানুষ আপনি পাবেন তার ডিগ্রিজ আছে, সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, সবকিছু আছে, কিন্তু দুর্নীতিবাজ, তার নৈতিকতা বলে কিছু নাই। সে কথায় কথায় দুর্নীতি করে, সে প্রতিদিন দুর্নীতি করে, সে দুর্নীতিবাজ, কারণ তার নৈতিকতা বলে কিছু নেই। দ্যাটস ওয়াই এই যে নৈতিকতার মতো কোর ভ্যালুস প্র্যাকটিস করা, মেনে চলা, লালন করা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দ্যাটস ওয়াই হচ্ছে নৈতিকতা হচ্ছে কি? নৈতিকতা হচ্ছে আমাদের আচার আচরণ, নিয়ম কানুন মেনে চলার একটি নীতি বা নিয়ম, যা আমরা সবসময় মেনে চলি। নৈতিকতা আমাদেরকে বলে দেয় কোন কাজটি ভালো, কোন কাজটি খারাপ। তাহলে ভালো কাজ খারাপ কাজের যে মানদণ্ড সেটা সেট করে দেয় আমাদের নৈতিকতা। আমাদের নৈতিকতা আমাদেরকে বলে দেয় যে ভালো কাজটা করো, অথবা নৈতিকতা না থাকলে আমরা খারাপ কাজটা অভ্যস্ত হয়ে পড়ি। তো দ্যাটস ওয়াই নৈতিকতা আমাদেরকে পরিচালিত করে ভালো কাজের দিকে কিংবা খারাপ কাজের দিকে। নৈতিকতা আমাদের সব ধরনের ভালো সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে এবং নৈতিক ও দায়িত্বশীল আচরণ করতে সাহায্য করে। দ্যাটস ওয়াই এই যে কোর ভ্যালুসটা, এই নৈতিকতার কোর ভ্যালুসটা আমাদের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ। এবং নৈতিকতা হলো সেই নীতি যা আমাদের আচার আচরণকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। নৈতিকতা সেই নীতি, যেই নীতিটা আমরা যাতে সঠিকভাবে আমরা আমাদের আচার আচরণ প্রকাশ করতে পারি, মেনে চলতে পারি, দেখাতে পারি, সেই কাজে আমাদেরকে সাহায্য করে আমাদের নৈতিকতা। এটা আমাদের কোর ভ্যালুস। আমাদের নৈতিকতা তৈরি হয় আমাদের মূল্যবোধ এবং চরিত্রের দৃঢ়তা থেকে। অনেক সময় মানুষ হলো চরিত্রের উপর অবিচল থাকতে পারে না। চরিত্রের দৃঢ়তা যখন দুর্বল হয় তখন মানুষ কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে, চরিত্রের মধ্যে পরিবর্তন আসে। তাহলে আমাদের নৈতিকতা তৈরি হয় আমাদের কোর ভ্যালুস বা মূল্যবোধ এবং চরিত্রের দৃঢ়তার থেকে। আমাদের আত্মবিশ্বাস, আমাদের বিশ্বাসবোধ এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হয় চরিত্রের দৃঢ়তা, নৈতিকতা এবং মূল্যবোধ থেকে। তাহলে এই লাইনটা কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন, যে আমাদের আত্মবিশ্বাস, আমাদের বিশ্বাসবোধ এবং আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় চরিত্রের দৃঢ়তা, আমাদের নৈতিকতা এবং আমাদের মূল্যবোধ থেকে। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এই বিষয়গুলি ছাড়া কোনো মানুষের কি নেতৃত্ব দিতে পারে? কোনো মানুষ কি তার মধ্যে অথেন্টিসিটি তৈরি করতে পারে? এই বিষয়গুলি ছাড়া কোনো মানুষ কি তার নেতৃত্বের পজিশনে যেতে পারে? পারে না। দ্যাটস ওয়াই বিষয়গুলি এত গুরুত্বপূর্ণ। আমাদের চরিত্রের মূল ভিত্তি হচ্ছে আমাদের নৈতিকতা, নীতি বা আদর্শ। আমরা আদর্শিক মানুষ কাদেরকে বলি? যারা তাদের আদর্শে অবিচল, যারা নিয়ম কানুনে অবিচল, যারা নীতি নৈতিকতা অবিচল, তাদেরকে আমরা আদর্শিক মানুষ হিসেবে মেনে নিই। তারা আমাদের সমাজের কিন্তু আমাদের সমাজের আদর্শের প্রতীক। সেই মানুষগুলি যারা তাদের নিয়ম কানুনে, চরিত্রে, ন্যায় নীতিতে অবিচল, ওকে, তাদেরকে আমরা মূলত আদর্শ মানুষ হিসেবে মেনে নিই।
আমাদের নৈতিকতা হলো এমন কতগুলো জিনিস যা আমরা চরমভাবে বিশ্বাস করি। তাহলে আমরা যে বিষয়গুলি বিশ্বাস করি সেটা আমাদের নীতি নৈতিকতায়, আমাদের চরিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি। আমাদের নৈতিকতা হচ্ছে এমন কতগুলো বিষয় যা আমরা জীবনের কঠিন মুহূর্তে নীতি আদর্শের উপর দণ্ডায়মান থাকি। তাহলে দেখেন, আমাদের নৈতিকতা হচ্ছে এমন কতগুলো বিষয় যা আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসলেও, কঠিন বিপদ আপদ আসলেও আমরা আমাদের নীতির উপরে দণ্ডায়মান থাকি, দৃঢ় থাকি। আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করি না। আমরা সত্যকে ফেলে দিয়ে মিথ্যাকে আঁকড়ে ধরি না, কারণ আমরা আমাদের চরিত্রের উপর, নীতির উপর অবিচল থাকি, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। তাহলে আমরা কোনোভাবে আমাদের নীতি আদর্শের সাথে কোনো কিছুর আপোষ করি না। যখন আমাদের নীতি নৈতিকতা, যখন আদর্শিক মানদণ্ডে অবিচল থাকবে, তখন আমরা কোনো কিছুর সাথে কিন্তু আপোষ করতে পারি না। কোনো খারাপ কিছুর সাথে আমরা আপোষ করতে পারি না। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, একজন নেতার চরিত্র তার কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। তাহলে একজন নেতার নীতি নৈতিকতা যদি ভালো থাকে, সেটা তার কর্মে প্রতিফলিত হয়। একজন নেতা যদি দুর্নীতিবাজ হয়, অসৎ চরিত্র হয়, সেটাও তার কর্মের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। তাহলে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যারা তাদেরকে নেতৃত্বের স্থানে নিয়ে নেতা হিসেবে যাদেরকে প্রকাশ করে, তারা তাদের নীতি নৈতিকতার দিকে আপনি তাকিয়ে দেখুন, তারা কি আসলে নেতৃত্বের পর্যায়ে পড়ে? তাদের কি নেতৃত্ব দেওয়ার সে যোগ্যতা আছে? তারা কি নীতি নৈতিকে অবিচল আছে? তাদের মধ্যে কি সৎ চরিত্রবান? তাদের মধ্যে কি সততা রয়েছে, নীতি নৈতিকতা রয়েছে, তাই না? তো তাদের মধ্যে কি অথেন্টিসিটি রয়েছে? এই বিষয়গুলি কিন্তু একজনকে নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য অবশ্যই বিবেচ্য বিষয়। তাহলে একজন নেতার চরিত্র তার কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। একজন নেতা যেভাবে আচরণ করে, যেভাবে কথা বলে কিংবা কাজ, সবকিছু তার চরিত্রের প্রতিফলন। তাহলে চরিত্র যেরকম হবে সেটাই তার কাজে, কর্মে, ব্যবহারে, আচার আচরণে প্রকাশ পাবে। দ্যাটস ওয়াই চরিত্রটা এতটাই গুরুত্বপূর্ণ। যদি একজন নেতার চরিত্র খুব শক্তিশালী হয়, তবে তবে তার কর্মকাণ্ড কিংবা কার্যকলাপ, তার মূল্যবোধ, নীতি, আদর্শ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। যদি সে একজন সৎ চরিত্রবান নেতা হয়, সবকিছু তার নীতি, আদর্শ, মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, প্রভাবিত হয়। একজন ভালো নেতা সবসময় তার ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ভালো নেতা অবশ্যই যে কোনো কঠিন পরিস্থিতিতে তার ভালো কাজের ধারাবাহিকতা সে কিন্তু ধরে রাখবে, বজায় রাখবে। সে কিন্তু মেনে চলবে, সে কালচার তৈরি করবে ভালো কাজের। যদি একজন নেতা সৎ চরিত্রবান হয়, অথেন্টিক হয়, তাহলে কিন্তু এই কাজগুলি সম্ভব। তাহলে যারা দুর্নীতিবাজ, যারা চুরি করে, যারা অসৎ, এরা কি আমাদের সমাজের নেতা? এদের কি আমরা নেতা হিসেবে মেনে নেওয়া উচিত? এদের কি নেতৃত্বের পজিশনে বসানো উচিত? এদের কি প্রতিষ্ঠানের নেতৃত্বের দায়ভার দেওয়া উচিত? মোটেই দেওয়া উচিত না। এদেরকে নেতা হিসেবে মেনে নেওয়া উচিত না, এবং এদের নেতৃত্বের পজিশনে বসার জন্য আমাদের কোনো সাহায্য সহযোগিতা করা উচিত না, কারণ এদের কোনো ধরনের কোর ভ্যালুজ নেই। দ্যাটস ওয়াই। তাহলে একজন নেতার চরিত্রে সময়ের সাথে সাথে কিন্তু পরিপূর্ণতা পায়। একজন নেতা যখন তার চরিত্রে যখন সততা থাকে, সৎ চরিত্রবান হয়, নীতি নৈতিকতা থাকে, সেটা কিন্তু তার বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আরো বেশি পরিপূর্ণতা, আরো বেশি দৃঢ় হয়। চরিত্র এমন কোনো বিষয় নয় যা আমরা জন্ম নিয়ে আমরা মানে একদমই জন্মের পরপর আমরা সেটা ধারণ করতে পারি, ব্যাপারটা তা না। এটা আস্তে আস্তে নিজের মধ্যে তৈরি করতে হবে। তাহলে চরিত্র এমন বিষয় যা সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা, কথাবার্তা, কাজকর্ম ইত্যাদির মাধ্যমে আস্তে আস্তে বিকশিত হয়, প্রকাশিত হয়। এবং একজন নেতার চরিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন চরিত্র যেমন ধীরে ধীরে গঠন করতে হয়, কিন্তু এই চরিত্র রাতারাতি আবার ধ্বংস হয়ে যেতে পারে। চরিত্র কিন্তু ওভারনাইট তৈরি করা হয়। একটা চরিত্রকে সৎ চরিত্রবান হতে যদি চান, তাহলে আপনাকে ধীরে ধীরে আস্তে 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 সৎ চরিত্রবান হতে হবে, এবং এটার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, নিজের মধ্যে সেই প্র্যাকটিসগুলি করতে হবে, নিজেকে মানতে হবে। কিন্তু একজন মানুষ যখন চরিত্রহীন হয়ে যায়, সেটা ওভারনাইটই সম্ভব, 1 ঘন্টার মধ্যে সম্ভব। তাহলে চরিত্র ধ্বংস হতে সময় লাগে না, চরিত্র গঠন করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, অধ্যবসায়ের প্রয়োজন হয়, কষ্ট করতে হয়। দ্যাট ইজ, আমরা যখন নীতি আদর্শ বিবর্জিত কাজকর্ম শুরু করি, মূল্যবোধের সাথে আপোষ করে খারাপ কাজ ও খারাপ সিদ্ধান্ত নিতে থাকি, তখন আমাদের চরিত্র খুব সহজে আপনার কলুষিত হয়, নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
তাহলে আমাদের চরিত্র কখন ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়, কলুষিত হয়? কখন? যখন আমরা খারাপ কাজ করতে থাকি, খারাপ কাজ দ্বারা প্রভাবিত হই, খারাপ কাজের সাথে আমরা মিশে যাই, খারাপ কাজকে আমরা ইন্সপায়ার করি, প্রভাবিত করি, খারাপ কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করি, তখন আমরা আমাদের নিজেদের চরিত্র আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে, আপনার কলুষিত হতে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে। ওকে, তো এভাবেই কিন্তু মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। তাহলে একজন নেতার চরিত্র নষ্ট হলে তা পুনরুদ্ধার করা কি সম্ভব? হ্যাঁ, পুনরুদ্ধার হতে পারে। যদি কোনো নেতার চরিত্র নষ্ট হয়ে যায় তবে এটি পুনরায় আবারও ইতিবাচকভাবে গঠন করা যায়। সেজন্য তাকে চরম অধ্যবসায়, কঠিন নিয়ম কানুন মেনে তাকে আবার কিন্তু পুনরুদ্ধার করতে হবে। তবে একজন নেতার চরিত্র নষ্ট হলে তা পুনরায় ইতিবাচকভাবে গঠনের প্রতিশ্রুতি থাকতে হবে যে না, আমি আমার আগের অবস্থানে ফিরে যাব। অথবা নেতার যে কোনো ইতিবাচক কার্যক্রম করার জন্য দায়িত্বশীল হতে হবে এবং একান্ত ইচ্ছা, একাগ্রতা, মানসিকতা এই বিষয়গুলি থাকতে হবে। তবেই কিন্তু সে তার চরিত্রের ইতিবাচক অবস্থানে সে যেতে পারবে। একজন নেতাকে তার মূল্যবোধ, ন্যায় নীতি, আদর্শের সাথে মিল রেখে জীবন ধারণা করতে হবে। তাহলে একজন নেতাকে জানতে হবে যে অথেন্টিক নিয়ম নীতি কি, আদর্শিক নিয়ম কানুনগুলি কি কি, সৎ চরিত্রের বিষয়গুলি কি কি, সততার বিষয়গুলি কি কি, এই কোর ভ্যালুসগুলি তাকে নিয়ম কানুনগুলি মেনে অবশ্যই চলতে হবে। একজন নেতার চরিত্র সফলতা অর্জনের জন্য অতি প্রয়োজনীয়। একজন নেতার চরিত্রের সফলতা অর্জনের জন্য অতীব প্রয়োজনীয়। সৎ চরিত্র অর্জন ছাড়া একজন ভালো নেতা কারোর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারবে না। সৎ চরিত্র অর্জন ছাড়া একজন ভালো নেতা কারোর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারবে না। সততা ছাড়া একজন ভালো নেতা কারো কাছে বিশ্বাসযোগ্যতা কিংবা আস্থা অর্জন করতে পারবে না। সততা ছাড়া একজন ভালো নেতা কারো কাছে বিশ্বাসযোগ্যতা কিংবা আস্থা অর্জন করতে পারবে না। একইভাবে সততা অর্জন ছাড়া একজন নেতা দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারবে না। সততা অর্জন ছাড়া একজন নেতা দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারবে না। তো দ্যাটস ওয়াই লিডারশিপ স্কিল থাকা, লিডারশিপ স্কিল তৈরি করাটা অথবা অথেন্টিক লিডার হওয়াটা যে কোনো মানুষের জন্য প্রয়োজনীয়। যে কোনো পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো প্রতিষ্ঠানের জন্য লিডারশিপ স্কিল থাকাটা জরুরি, অথবা নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস, অ্যাবিলিটিস বিষয়গুলি তৈরি করাটা খুবই জরুরি। তো আশা করি অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখলেন এবং অবশ্যই আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলো অবশ্যই দেখবেন। পজিটিভ কমেন্টস আপনি করতে পারেন অথবা নেগেটিভ কমেন্টসও করতে পারেন আপনি যদি ভালো লেগে না থাকে। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে আপনারা সবাই